দিল। ধরো দেখি। একি মা? হ্যালো, পুলিশ স্টেশন। স্টপ দিস ননসেন্স। এগুলো কি হচ্ছে কি? দীপা, মাঝরাতে এসবের মানে কি? ছি 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 ছি, দেখেছেন সেনগুপ্তদের কি অবস্থা হয়েছে? অথচ এককালে এরাই কত সম্ভ্রান্ত রেসপেক্টেবল ফ্যামিলি ছিল, আর এখন যত দিন যাচ্ছে তত এদের কিচ্ছা বেড়ে যাচ্ছে। একদম। অফিসার, এই দেখুন, এত রাতে আমাদের বাড়িতে এসে উনি আমাদের ডিস্টার্ব করছেন। প্লিজ ওনাকে নিয়ে যান এখান থেকে। এটা কি হচ্ছে নাকি? এসব কেন করছেন? সূর্যের আলো ফুটলেই কিন্তু আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হবো। থামান এসব। এক মিনিট দেখি, আপনার সাথে আমার একটু কথা আছে। দেখুন, সবাই মিলে কমপ্লেন করলে কিন্তু এরপর আমাদের কিচ্ছু করার থাকবে না, তখন কিন্তু আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। চলি, এই তোমরা চলো। এসছি সবে মাত্র এসএসকে ঘুম পাড়ানো হয়েছে, তুমি কি কাউকে শান্তি মতন থাকতে দেবে না? জাহান্নাম থেকে এসে তুমি সার্কাস শুরু করে দিয়েছো। বাবা, তুমি এত কথা বলছো চারু? আমারই বাড়িতে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছো, আবার আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি আমার পরিবারকে ঠিক সামলে নেব। দেখতে পাচ্ছি তো তুমি কিভাবে তোমার পরিবারকে সামলে রেখেছো। মানে তোমার এই ভাঙা গড়ার খেলায় সবাই সাফার করবে। চারু, তুমি ওনার সাথে এত কথা কেনই বা বলছো? এই তুমি প্লিজ এই বাড়ি থেকে বেরিয়ে যাও তো। তুমি যদি না যাও তাহলে কিন্তু আমি আবার পুলিশ ডাকতে বাধ্য হব। দীপা, প্লিজ আপনি চলে আসুন। সোনা বেবির প্রতি আজকে অনেক ঠকন গেছে, ওর ঘুম আসবে না, আর আমিও ওর জমায় আছি, আমারও ঘুম আসবে না, আমার ইনসামিয়া আছে। তাই শোনো শোনো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তোমার ঘুম চলে আসবে। চলো এসো আমার সঙ্গে। না, সোনা আমার কাছেই থাকবে, আর ওর যা স্ট্রেস হচ্ছে সেগুলো আমি দূর করে দেবো। আর আপনি হয়তো জানেন না যে সোনা আমার কাছেই সব থেকে বেশি নিশ্চিন্তে ঘুমায়। একটা কাজ করুন না, আপনি আর ওই কুন্তলা ম্যাডাম, হ্যাঁ, আমার জন্য যে গেস্ট রুমটা রাখা আছে সেখানে চলে যান। আপনারা গেস্ট, আমি সোনার গেস্ট নই। হ্যাঁ, চারু ঠিক কথাই বলেছে, আমি চারুর সাথেই থাকবো। চলে এসো। রাত বিরেতে কি সব গোলমাল হচ্ছে? তুমি যাও এখন এখান থেকে। আর আপনারা এখানে হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? যান যান, এবার এখান থেকে যান। সবাই দীপা সেনগুপ্ত জমা হয়েছে, ও ইচ্ছা করে করেছে যাতে আমি সোনার কাছে না যেতে পারি। ঠিক আছে, ওকে আমি শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। আপনি তো দেখছি খারাপ সেজেও ভালো কাজ করছেন। একটা কথা আমার একটু জানার আছে, আপনি ক্লাব কর্মকর্তাদের টাকাটা দিলেন কেন? মানে চেকটা দিলেন কেন? পারবেন পারবেন, ওটাও জানতে পারবেন। ক্রমশ প্রকাশ্য। চল। দীপা, আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি বুঝতে পারবেন। এই যে দেখুন, প্রধান অতিথি ডক্টর সূর্য সেনগুপ্ত। কি করছো মা এগুলো? এটা কি? তোর বাবাকে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসতে হবে, তার ছাড়পত্র তৈরি করেছে। মানে এসব কি? পাড়ার পুজোর প্রধান অতিথি হিসেবে
তোর বাবা আসবে। মা ওরা বাবাকে আটকে দেবে, একটা পোস্টার দেখে ওরা বাবাকে ছাড়বে না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস রূপা, আমি জানি ওই একটা ছোট্ট পোস্টার দেখে তোর বাবাকে অসুস্থ শরীরে ওই বাড়ি থেকে কেউ ছাড়বে না, কিন্তু পাড়ার লোকেরা যদি সমবেতভাবে বলে তাহলে তো ওনাকে আসতেই হবে, তাই না? নমস্কার। আপনাকে সিরিয়াসলি নমস্কার। আপনার খাওয়া নেই, ঘুম নেই, কিচ্ছু নেই। এটাকে ওমেন অন মিশন বলে। আপনি আপনার পরিবারকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আচ্ছা সিরিয়াসলি বলুন তো, এসব ছাড়া আপনার মাথায় আর কিছু চলে নাকি না? আমার পরিবার যেদিনকে বিপদমুক্ত হবে সেদিন আমি শান্তি পাবো অবিনাশ। সেদিন আমার সব ইচ্ছে আমি পূরণ করব। আমি কি করে ভালো থাকবো বলুন তো, যেখানে আমি জানি আমার পরিবারের সবাই বিপদের মধ্যে রয়েছে। ডাক্তারবাবু, সোনা, লাবণ্য, এরা কেউ ভালো নেই। সব জেনে শুনে আমি কি করে ভালো থাকি? ওদের জন্য তো সবসময় আমার মনের মধ্যে একটা চিন্তা ঘুরবেই। এই চাউটা আবার কে? আবার কোথা থেকে এলো এই চাউটা? কি মুশকিল, শুনলি না? আরে পুরনো বন্ধু তো। আমার তো মনে হলো দেখে রুডি, ওদের মধ্যে সম্পর্কের গভীরতাটা বেশ মাখো মাখো ছিল। আসুক না, আমাদের কি, কাটা দিয়ে কাটা তুলে নেব। কি বলছো বলো তো মম? এখন এই মুহূর্তে আমার হেয়ালি একদম ভালো লাগছে না। রিল্যাক্স করো একটু। দীপাকে সারা জীবনের মতন উপড়ে ফেলতে হবে তো, তার জন্য আমরা চারুকে ইউজ করব। চারু তো দীপার এগেনস্টে। ভালো করে শোনো নি, আমরা চারুকে হাত করে ফেলবো। এই ঘরে এখনো আলো জ্বলছে। এটা তো ডরথি আন্টির ঘর। সোনা দিদির সাথে তো চারু আন্টি শুতে গেল, তাই জন্য কি ডরথি আন্টি রেগে গেল? তখন ওরকম মুখ করলো। একবার দেখি তো। লাবণ্য, লাবণ্য দাঁড়াও। লাবণ্য, লাবণ্য, তোমার ভালো মা যেখানে আছে সেখানে তাকে শেষ করে দেবো। তার আগে তোমাকে শেষ করবো যদি তুমি মুখ খুলেছ। লাবণ্য, লাবণ্য কি হয়েছে? দৌড়াচ্ছ কেন, কাঁদছো কেন তুমি? কি লাবণ্য, এসো আমার কাছে, এসো, আমি ঘুম পাড়িয়ে দেবো। এসো, এসো আমার কাছে। আসবে না কেন? চলো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি, চলো। ভালো ছেলে তো ঘুমোবে। এখন এসো। ভালো ছেলে যদি ঘুমাবো। এরকম করে না, তুমি তো কত বোঝো বলো, লক্ষ্মী মেয়ে। চলো আমার সঙ্গে, চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। চলো চলো চলো, এসো এসো, ছেড়ে দাও। লাবণ্য, আমি দাঁড়ান। লাবণ্য, কি হয়েছে মা? কেউ কিছু বলেছে? ছোঁয়া